इस बार 400 পার হয়নি। অষ্টম দশার লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির। 543টি আসনের মধ্যে 242টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে। তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডির নীতীশ কুমার জানিয়েছেন তারা এনডিএ জোটের সঙ্গেই আছেন, কিন্তু তাদের দাবি দেওয়া মেটাতেই হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। মোট 292টি আসন পেয়েছে এনডিএ জোট। কে কোন মন্ত্রক চাইছে তা নিয়েও আলোচনা চলছে, তাই বিজেপি থেকে কজন মন্ত্রী হবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। অন্যদিকে বাংলায় আসন কমছে। এবার 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসন পেয়েছিল বাংলা থেকে। সেই সময় প্রথমে প্রতিমন্ত্রী করা হয়েছিল বাংলার দুজনকে, দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। পরে তাদের দুজনকেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। 2021-এ বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় 4 জনকে, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ও সুভাষ সরকার। এবার আসন সংখ্যা কমেছে। এইবার রাজ্য থেকে 12টি আসন পেয়েছে বিজেপি, কিন্তু তবুও ভালো মিনিস্ট্রি পাওয়ার তালিকায় রয়েছে একজন, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে একজন প্রতিমন্ত্রী পাচ্ছে রাজ্য, তিনি মনোজ টিগ্গা। দিল্লি সূত্রে খবর, বিজেপি যে মন্ত্রী পদগুলি নিজের হাতে রেখেছে সেই মন্ত্রী পদগুলোর মধ্যে কোন রাজ্যে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে বিস্তার বৈঠক হওয়ার পর বাংলার কপালে জুটল 2 জন মন্ত্রী। নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার হেরে গিয়েছে এবারে। জন বার্লার টিকিট পাননি। সেক্ষেত্রে শোনা যাচ্ছে পূর্ণ মন্ত্রী করা হতে পারে তমলুক থেকে জয়ী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে মনোজ টিগ্গাকে কোনো একটি দপ্তরের প্রতিমন্ত্রী করা হবে। এদিকে ভারত সরকারের মন্ত্রিসভায় যাদের বলা হয় বিগ 4, সেই অর্থ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ কোনো জোট সঙ্গীকে দিতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও এর মধ্যে কমপক্ষে 2টি নিজেদের দখলে রাখতে চায় 2 জোট সঙ্গী। নীতীশ আজ দলের জন্য 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রীর পদ এবং চন্দ্রবাবু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ দাবি করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছে চন্দ্রবাবু নাইডু।